আসসালামু আলাইকুম। আজান দিয়ে দিন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलाम वालेकुम रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্যারে হুজুর, أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আজ বিকাল থেকে ইনশাআল্লাহ তাআলা বার্ষিক জলসা যুক্তরাজ্যের আনুষ্ঠানিকতা রীতিমতো শুরু হবে। এই জলসা যেমনটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। এতে জামাতের জ্ঞানগত, নৈতিক এবং আধ্যাত্মিক অবস্থা উন্নত করার জন্য বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে। আল্লাহ তাআলা সকল জলসায় যোগদানকারীকে এর থেকে পরিপূর্ণ রূপে লাভবান হওয়ার, উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমি এখন জলসায় যারা ডিউটি প্রদান করেন এবং যারা জলসায় যোগদান করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো। ইসলামে অতিথির সম্মান করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন এর প্রতি। মহানবী বলেছেন, অতিথিকে তার প্রাপ্য অধিকার প্রদান করো, আর অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছুদিন তার আতিথেয়তা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশের প্রভাব ছিল সাহাবীদের উপরে, তাই সাহাবীরা ত্যাগ স্বীকার করে হলেও তারা অতিথি সেবা করতেন, মেহমান নওয়াজি করতেন। ইসলামের প্রাথমিক যুগে সাহাবীদের আর্থিক সচ্ছলতা ছিল না, তাদের স্বাচ্ছন্দ্য ছিল না আর্থিক, এবং খুব সহজে তারা খাবার দাবার জোগাড় করতেও পারতেন না। সাহাবীগণ নিজেদের স্ত্রী সন্তানদের পেট কেটে তাদেরকে ক্ষুধার্ত রেখে অতিথি সেবা করতেন। এবং এ দৃষ্টিকোণ থেকে সাহাবীদের অতিথি সেবার একটি প্রসিদ্ধ ঘটনা আছে যে একজন সাহাবীর বাড়িতে অতিথি আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সাথে সেই অতিথিদের পাঠিয়েছিলেন, এবং তিনি যখন তার বাড়িতে খোঁজ নেন তখন জানতে পারেন, তার স্ত্রী বলেন যে বাড়িতে অল্প একটু খাবার আছে শুধু আমাদের সন্তানদের জন্য, কিন্তু তিনি অতিথিদের খাতিরে সন্তানদেরকে ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে বা কিছুটা বুঝ দিয়ে তাদেরকে শুইয়ে দেন বা ঘুম পাড়িয়ে দেন, আর অতিথিদের বাড়িতে নিয়ে আসেন। আর নিজেরাও খাবার খাওয়ার সময় প্রদীপ বন্ধ করে দিয়ে নিজেরা খাবার খায়নি, বরং অতিথিদের সামনে প্রকাশ করেন যে তারা নিজেরাও খাবার খাচ্ছেন, নিজেরাও ক্ষুধার্ত থেকে যান আর তাদের সন্তানরাও ক্ষুধার্ত থেকে যায়। আল্লাহ তাআলা আনন্দিত হয়ে এই কাজটিকে উল্লেখ করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ঘটনার সংবাদ দেন। পরের দিন সকালে যখন সেই সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন, তখন তিনি বলেন, তুমি রাতের বেলা অতিথিকে যে খাবার খাইয়েছিলে এবং তাকে খাবার খাওয়ানোর জন্য তুমি যে পরিকল্পনা করেছিলে, আল্লাহ তাআলা এতে খুবই আনন্দিত হয়েছেন এবং হেসেছেন। এটি হচ্ছে অতিথি সেবার মোকাম বা মর্যাদা বা সম্মান। তাই আজকাল বা বর্তমান দিনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেসব অতিথি জলসা শোনার জন্য এসেছেন, সব দিক থেকে তাদের সেবা করা বা তাদের অতিথি সেবা করা প্রত্যেক কর্মী, প্রত্যেক ডিউটি প্রদানকারী এবং প্রত্যেক সেই কর্মকর্তা বা অফিসারের দায়িত্ব, যারা যে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। বর্তমানে বা এই দিনগুলোতে বিশেষভাবে পরিশ্রম, ধৈর্য এবং দোয়া দ্বারা কাজ নিন। যদি অতিথিদের পক্ষ থেকে কোনো কটু কথা শুনতেও হয়, কোনো শক্ত কথা শুনতেও হয়, আপনারা উন্নত নৈতিকতা প্রদর্শন করো তো আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রদর্শনের জন্য এগুলোকে উপেক্ষা করুন, অতিথির সেই কথাকে উপেক্ষা করুন। এখানে বিভিন্ন বিভাগ রয়েছে জলসার। আমি বিগত খুতবায়ও সংক্ষেপে বলেছিলাম যে প্রত্যেক বিভাগের অফিসার বা কর্মকর্তা এবং তার সহকারীগণ নিজেদের দায়িত্ব স্বাচ্ছন্দ্যে এবং উত্তম নৈতিকতা প্রদর্শনের মাধ্যমে পালন করুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও এই সম্পর্কে বিভিন্ন ঘটনা আছে। বিশেষভাবে তিনি এই নির্দেশ দিতেন।
অতিথির সঙ্গে সদ্ব্যবহার কিভাবে করতে হবে, তার বক্তব্য এবং তার বিভিন্ন ঘটনা তার জীবনচরিতের বই পুস্তকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। আসাম থেকে আগত অতিথিদের অতিথি সেবার একটি প্রসিদ্ধ ঘটনা আছে, যে কিভাবে তিনি তাদের সেবা করেছিলেন। এই ঘটনা আমরা শুনি এবং এই ঘটনা শুনে আমরা আনন্দিত হই যে কিভাবে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যত্ন করেছেন, তাদের সেবা করেছেন। নিশ্চয়ই সকল কর্মী এবং সকল ডিউটি প্রদানকারী এবং সেসব মানুষের জন্য এখানে একটি শিক্ষা রয়েছে, যা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অতিথির সেবার জন্য নিজের মাঝে যে উদ্দীপনা ছিল। এটি ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে যে একবার আসাম থেকে কিছু অতিথি আসেন। যখন লঙ্গরখানায় তারা তাদের বাহন থেকে নামেন এবং তাদেরকে বলা হয় যে তোমরা তোমাদের মালপত্র, লঙ্গরখানার লোকদেরকে বলা হয় যে তোমরা মালপত্র নামাও। লঙ্গরখানার যারা কর্মী ছিল তাদের আচরণ উত্তম ছিল না, এতে তারা অসন্তুষ্ট হন, অর্থাৎ অতিথিরা অসন্তুষ্ট হন এবং সেই টাঙা গাড়িতে বসে আবার ফেরত চলে যান যে গাড়িতে চড়ে তারা এসেছিলেন কাদিয়ানে। যখন হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাটি জানতে পারেন, তখন তিনি খুবই অসন্তুষ্ট হন যে কেন এমন পরিস্থিতি দেখা দিল যে অতিথি অসন্তুষ্ট হয়ে ফিরে গেল। তিনি তৎক্ষণাৎ এভাবে নিজের বাড়ি থেকে বের হন যে তাড়াহুড়ার কারণে তার জন্য জুতা পায়ে দেওয়াও কঠিন ছিল এবং অতি দ্রুত সেই টাঙার পেছনে তিনি ছুটতে থাকেন। অতিথিরা যাকে ঘোড়া গাড়ি বা টাঙা বলে সেই গাড়িতে আরোহণ করে তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন, কিন্তু হযরত মসিহ মাউদ আসলাম পায়ে হেঁটেই তাদের পিছনে এত দ্রুত যান যে তাদেরকে ধরে ফেলেন। রেওয়ায়তে এসেছে কাদিয়ানের নিকট দিয়ে প্রবাহিত যে নাহার বা খাল, সেখানে গিয়ে তিনি পৌঁছে যান এবং তাদের অর্থাৎ অতিথিদের ধরে ফেলেন এবং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ফেরত নিয়ে আসেন। তিনি যেভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ফেরত আনেন তাতেও অতিথিদের সম্মান এবং ভক্তি শ্রদ্ধার এক বহিঃপ্রকাশ ছিল। তিনি অতিথিদের বলেন, আপনারা আপনাদের টাঙায় বা বাহনে বসে থাকুন আর আমি পায়ে হেঁটে আপনাদের সাথে সাথে যাব। যা হোক, তার এই উন্নত আচরণ দেখে অতিথিরাও লজ্জিত হন এবং নিবেদন করেন, আমরা টাঙায় বসে আপনার সামনে টাঙায় বসে আমরা সফর করতে পারবো না, আমরাও আপনার সঙ্গে যাব। বারবার কথাই বলছিলেন যে হুজুর, আমরা ডাঙায় বসবো না, আমরা আপনার সাথে পায়ে হেঁটেই যাব। যা হোক, তারা হুজুরের সঙ্গে কাদিয়ানে আসেন। লঙ্গরখানায় এসে তিনি মসিহ মাউদ আলাইহিস সালাম স্বয়ং অতিথিদের মালপত্র নামানোর জন্য হাত বাড়ান। যেহেতু কর্মীদের নিজেদের ভুল তারা বুঝতে পেরেছিল কর্মীরা এবং অনেক লজ্জিত ছিল, তাই তাৎক্ষণিকভাবে তারা এগিয়ে যান এবং মালপত্র নামাতে আরম্ভ করেন। এরপর তাদের খাবারের সম্পর্কেও বলা আছে, যেহেতু তারা আসামের মানুষ ছিলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাদের জন্য বিশেষ ধরনের খাবারের ব্যবস্থা করেছিলেন। এখানে এটিও স্পষ্ট করে দিতে চাই যে লঙ্গরখানা সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যে বক্তব্য দিয়েছেন যে অতিথি সেবা করো, অর্থাৎ এমন অতিথিদের সেবা করো, সেখানে একথাও তিনি বলেছেন, জলসা চলাকালীন সময় একই ধরনের খাবার রান্না করো, যা সব এমন খাবার রান্না করো যা সব অতিথিকে খাওয়ানো যেতে পারে। যেহেতু জলসার সময় ব্যাপক সংখ্যায় লোকদের আগমন হয়ে থাকে, তাই ভিন্ন ভিন্ন খাবার রান্না করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই একইভাবে অতিথি সেবার আরেকটি ঘটনা মুফতি মোহাম্মদ সাদেক সাহেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন যে আমার স্মরণ আছে, একবার আমি লাহোর থেকে কাদিয়ান গিয়েছিলাম, প্রায় সম্ভবত 1897 বা 1898 সনের ঘটনা। হযরত সাহেব অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাকে মসজিদ মোবারকে বসান। তখন মসজিদ মোবারকে খুব ছোট্ট একটি জায়গা ছিল, পরবর্তীতে এর সম্প্রসারণ বা এক্সটেনশন হয়, তখন মসজিদ বড় হয়, অর্থাৎ মসজিদ সম্প্রসারণ করা হয়েছিল। মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এ কথা বলে তিনি বাড়ির ভিতরে যান। মুফতি সাহেব বলছেন, আমার ধারণা ছিল তিনি কোনো খাদেমের হাতে খাবার পাঠিয়ে দিবেন, কোনো সেবকের হাতে খাবার পাঠিয়ে দেবেন, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর যখন
মসজিদে আসার দরজা খোলা হয়, তার বাড়ির এবং মসজিদের মাঝে যে ছোট্ট একটি দরজা ছিল জানালার মতো, সেই দরজা যখন খোলা হয় তখন আমি কি দেখতে পাই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজের হাতে খাবারের প্লেট নিয়ে আসছেন, আমার জন্য খাবার নিয়ে আসছেন। যে তিনি বলেন যে খাবার খান, আমি পানি নিয়ে আসি। তিনি বলেন যে তখন আমার অজোরে আমার চোখ থেকে অশ্রু ঝরতে আরম্ভ করে অবলীলায়, যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের নেতা, আমাদের অভিভাবক হয়ে আমাদের জন্য এমন সেবা প্রদান করছেন, তাহলে আমাদের নিজেদের মধ্যে পরস্পরের জন্য কিভাবে সেবার মানসিকতা থাকা উচিত, পরস্পরে কিভাবে সেবা করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবনচরিতে আমরা অতিথি সেবার এমন অনেক ঘটনা আমরা দেখতে পাই। তিনি একবার লোকদের বলেছিলেন, আমার হৃদয়ে সর্বদা এই ধারণা থাকে যে কখনো যেন কোনো অতিথির কষ্ট না হয়, বরং এই জন্য সবসময় আমি লোকদের উপদেশ দিতে থাকি যে যতদূর সম্ভব অতিথিদের স্বাচ্ছন্দ্যের বিধান করা হোক। অতিথির হৃদয়ে একেবারে স্বচ্ছ কাচের মতো, সামান্য একটু আঘাতে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। তিনি বলেন অনেক অতিথি অনেক সময় খুবই আবেগপ্রবণ হয়ে থাকে, বিশেষভাবে যেমনটি আমি আসামের লোকদের উদাহরণ দিলাম। বিভিন্ন জাতির ভিন্ন ভিন্ন রীতি নীতি প্রথা থাকে, অনেক মানুষ খুব দ্রুত রাগান্বিত হয় এবং আবেগপ্রবণ হয়ে পড়ে। মসিহ মাউদ বলেন যে একথা মনে করো না যে কেন তারা আবেগপ্রবণ হয়েছে বা কেন রাগান্বিত হয়েছে। অতিথির হৃদয় তো কাচের মতো, একটি আয়নার মতো, এটি সামান্য একটু আঘাতে ভেঙে যায়, তাই তার হৃদয় আঘাত লাগার পূর্বেই তোমরা তার সেই নিরাপত্তার ব্যবস্থা করো যেন সেই কাচ বা হৃদয় ভেঙে না যায়। এই উপদেশ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনিব এবং অভিভাবকের অনুসরণে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অতিথি সেবার উদ্দেশ্যে আমাদের প্রদান করেছেন। একটি ঘটনা বর্ণিত হয়েছে যে একবার অনেক অতিথি এসেছিলেন কাদিয়ানে। তিনি লঙ্গরখানার যিনি ব্যবস্থাপক বা মিয়া নিজামুদ্দিন সাহেবকে বলেন যে দেখো, অনেক অতিথি এসেছেন, তাদের মধ্যে অনেককে তুমি চেনো, অনেককে তুমি চেনো না, অনেককে চিনো আবার অনেককে তুমি চেনোও না। তাই যুক্তিযুক্তভাবে সবাইকে সম্মানিত অতিথি জ্ঞান করে তাদের সেবা যত্ন করো। সবাইকে সম্মান করা, শ্রদ্ধা করা এটি আবশ্যক। এটি দেখবে না যে কে দরিদ্র আর কে ধনী, কেউ আমেরিকা থেকে এসেছে, আবার কেউ পাকিস্তান থেকে এসেছে, কেউ আফ্রিকা থেকে এসেছে বা অন্য কোনো দেশ থেকে এসেছে বা এখানকার স্থানীয় বাসিন্দা। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সবাই অতিথি আর সবার দিকেই খেয়াল রাখতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে মানুষ জলসা শোনার জন্য এসেছেন, তাই তাদের সম্মান করা, ভক্তি করা, শ্রদ্ধা করা, তাদের যত্ন আত্তি করা, সেবা করা এবং তাদের প্রয়োজন পূর্ণ করার প্রতি দৃষ্টি রাখা অত্যাবশ্যক। দেখুন তিনি কিভাবে অতিথিদের সেবা করার উপদেশ দিয়েছেন। তিনি তার কর্মীদের একথাই বলেছেন, আমি তোমাদের প্রতি সুধারণা রাখি যে তোমরা অতিথিদের সঠিকভাবে যত্ন আত্তি করছো এবং তাদের সেবা করতে থাকবে। অতএব প্রত্যেক কর্মীকে সর্বদা এই চেষ্টায় রত থাকা উচিত যে যেখানে আর যে বিভাগে তিনি দায়িত্ব পালন করছেন, যেখানেই তিনি দায়িত্ব পালন করছেন, তিনি যেন অতিথি সেবার দায়িত্ব যথাযথভাবে পালন করার পরিপূর্ণরূপে চেষ্টা করেন। তা খাবার খাওয়ানোর মার্কিতে হোক বা অন্য যে কোনো মার্কিতেই হোক না কেন, আপনার পুরোপুরি চেষ্টা করতে হবে। যেমনটি আমি পূর্বে উল্লেখ করেছি, বিভিন্ন বিভাগ রয়েছে, টিকিট বানানো থেকে আরম্ভ করে জলসাগাহে আসা পর্যন্ত বিভিন্ন বিভাগ রয়েছে। তাদের সঙ্গে কর্মীদের, মেহমানদের তাদের সঙ্গে যোগাযোগ হয়। প্রত্যেক কর্মীর উচিত হবে যে সুন্দরভাবে এবং উন্নত নৈতিকতা প্রদর্শন করে তাদের সেবা করা। রান্না করা, খাবার খাওয়ানোর যে বিভাগ আছে, এই বিভাগগুলোকেও অতিথি সেবার
দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ অতিথি সেবার। এই চেষ্টা করা উচিত অতিথিকে পেট ভরে খাবার খাওয়াবেন এবং সম্মান করে খাবার খাওয়াবেন। লঙ্গরখানায় যারা দায়িত্ব পালন করছেন তাদের সুস্বাদু খাবার রান্না করার চেষ্টা করা উচিত। আল্লাহর ফজলে তারা চেষ্টাও করেন। আর এই বিষয়টি নিশ্চিত করা উচিত প্রয়োজন অনুযায়ী খাবার যেন প্রস্তুত থাকে এবং খাবারে যেন কখনো ঘাটতি না পড়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগের প্রতিও পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ইমানেরই অংশ, এটি কোনো সাধারণ বিষয় নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই এদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত। এর মধ্যে আমাদের যে পরিবেশের পরিচ্ছন্নতা এটিও আছে। এছাড়া গোসলখানা, টয়লেট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। জলসাখানা, জলসাগাহে লোকদের নিয়ে আসার জন্য যে কর্মীরা আছেন তারা খুব জলসাগাহের ভেতরের কথা হুজুর বলছেন যে অনেকে সঠিক জ্ঞান রাখেন না এবং পুরোপুরি তারা শুনতেও পারেন না জলসা। এখানে যারা বসে আছেন নারী পুরুষ দুই বিভাগেই আপনারা চেষ্টা করবেন তাদেরকে ভালোবাসা, নম্রতা এবং শ্রদ্ধার সাথে বোঝানোর চেষ্টা করবেন যে জলসা এসেছেন, জলসা শুনুন। তরবিয়ত বিভাগ এক্ষেত্রে কাজ করছে, লোকদেরকে জলসাগাহে বসিয়ে জলসা শোনানোর চেষ্টা করবেন, কেননা জলসা চলাকালীন সময়ে বাজার বন্ধ থাকবে এবং বন্ধ থাকা উচিত। যা হোক, সব জায়গায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে কর্মীরা যেন এই দিনে উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করে, সৎ ব্যবহার করে মানুষের সাথে। আর হযরত মসিহ মাউদ ইসলাম তার অনুসারীদের প্রতি, তার কর্মীদের প্রতি যে সুধারণা রেখেছেন সেই সুধারণা যেন 16 আনা পূর্ণ হয়। একইভাবে আমি অতিথিদেরও বলবো, যদিও অনেক আহমদী অতিথিও আসে, তাদের জন্য তো ভিন্ন বিভাগ রয়েছে এবং তাদেরকে বিশেষভাবে তাদের অতিথি সেবা করা হয়, কেননা তারা অপরিচিত। কিন্তু এই কয়েকজন ছাড়া সকল অতিথি, যাদের অধিকাংশ তারা আহমদী, জলসা আগত অধিকাংশ সদস্য হচ্ছে আহমদী, আপনারা এখানে জলসা শোনার জন্য এসেছেন। তাই এই বিষয়টিকে গুরুত্ব দিবেন না মোটেও যে ব্যবস্থাপনা আপনাদের জন্য সঠিক আয়োজন করেছে না করেনি, আপনাদের অতিথি সেবা সঠিকভাবে হলো কি হলো না, বা কোনো কর্মী কেমন ব্যবহার করেছে আপনার সাথে, এটি দেখবেন না। আসল উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক খাদ্য গ্রহণ করা, আর আপনাদের এই জন্যই যথাসাধ্য চেষ্টা করা উচিত। যদিও যারা অতিথি সেবক বা মেজবান, যেমনটি আমি পূর্বে উল্লেখ করেছি, তাদের উচিত হবে অতিথি সেবার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করা, এবং তারা করেও থাকেন। কিন্তু একইভাবে যারা জলসায় যোগদান করছেন, আপনাদেরও দায়িত্ব যদি কর্মীদের মাঝে কোনো দুর্বলতা বা কোনো আলস্য বা কোনো ঘাটতি দেখেন, তাহলে সেটাকে আপনারা উপেক্ষা করবেন। এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগে যারা কাজ করছে তারা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত লোক নয়, বা যারা শৃঙ্খলা বিভাগে, ডিসিপ্লিন বিভাগে কাজ করছেন তারা কোনো পুলিশ বিভাগের লোক নয়, বা যারা গেটে কাজ করছেন তারা কোনো প্রশিক্ষিত লোক নয়, বা যারা ট্রাফিক কন্ট্রোল করছে তারা কোনো ট্রাফিক পুলিশ নয় যে ট্রাফিক কন্ট্রোল করছে। তারা সবাই স্বেচ্ছাসেবী, ভলান্টিয়ার। অতিথিদের সেবার জন্য তারা এখানে এসেছেন। তাদের মধ্যে অনেকে সেকেন্ডারি স্কুলের বালক, অনেকে বিশ্ববিদ্যালয়ের তরুণ ছেলে, অনেকে অন্যান্য পেশার সাথে যুক্ত, এবং তারা বিভিন্ন পেশায় বড় বড় পজিশনে কাজ করেন। তারা সবাই একটি আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা নিয়ে, প্রেরণা নিয়ে কাজ করতে এসেছেন যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের অতিথিদের সেবা করব। তাই তাদের যে আবেগ, অনুভূতি, একে সাধুবাদ জানিয়ে তাদেরকে সাহায্য করুন, তাদের দুর্বলতাকে উপেক্ষা করুন। যদি এমনটি আপনারা করেন তাহলে আপনারা সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করবেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনারা এই জলসাগাহে এসেছেন, এবং এর ফলে পারস্পরিক সম্পর্ক আরও সুন্দর হবে, সুদৃঢ় হবে। সকল অতিথি
সকল অতিথির এই বিষয়টি দৃষ্টিপটে রাখতে হবে, তাদের এই জলসাগাহে আসার উদ্দেশ্য কী। আর সেই উদ্দেশ্য উন্নত নৈতিক গুণাবলী প্রদর্শন এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমেই পূর্ণ হতে পারে। খাবার মার্কেটে প্রত্যেক অতিথির দায়িত্ব খাবার খাওয়ার পর অতি দ্রুত আপনারা মার্কি খালি করে দিবেন, যাতে অন্যরা এসে স্বাচ্ছন্দ্যে খাবার খেতে পারে। অনেক সময় জায়গা কম, অতিথি বেশি হয়ে থাকে, এ কারণে পালা করে আমাদেরকে অতিথিদের খাবার খাওয়াতে হয়। এই বিষয়টি মাথায় রাখবেন যে খাবার খাওয়ার পর অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা মার্কি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেখানে দাঁড়িয়ে আলাপ আলোচনায় বা গল্প গুজবের সময় ব্যয় করবেন না। যদি আপনার কথা বলতেই হয় তাহলে খাবার মার্কির বাইরে গিয়ে কথা বলতে পারেন। একইভাবে যারা যেসব কর্মী যারা খাবার ঢেলে দেন, প্লেটে খাবার বেড়ে দেন, যেমনটি তাদেরকে আমি বলেছি, যখন আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে খাবার দিবেন, আপনারা খাবার নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু খাবার নষ্ট করবেন না। রিস্কের মূল্যায়ন করতে হবে। রিজিক অনেক মূল্যবান, অপচয় করবেন না। অনেক মানুষ যদি রুটি কিছুটা পুড়ে যায় বা কিছুটা কম ভাজা হয় তাহলে তারা ফেলে দেয়। যদি সেটি খাওয়ার যোগ্য হয় তাহলে খেয়ে নেওয়া উচিত। যদি কেউ অনেক বেশি রোগাক্রান্ত হয় বা অসুস্থ হয়, এই খাবার খেলে যদি সে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে তাহলে ভিন্ন কথা। সামগ্রিকভাবে মেশিনে যে রুটি প্রস্তুত করা হয় খুব ভালোভাবে সেই রুটি ভাজা হয়। আমি নিজেও চেক করেছি, হুজুর বলছেন যে, কিন্তু অনেক সময় মেশিনের কাজ, কোনো সময় খারাপ রুটিও আসে। যদি কোনো সময় পোড়া রুটি বা খুব বেশি পুরোপুরি ভাজা না হয় রুটি, তাহলে সেটা আপনারা খেয়াল রাখবেন, রুটি নষ্ট করা থেকে খেয়াল রাখবেন, কেননা এটি রিস্কের অপচয়, এটি হওয়া উচিত নয়। কেননা এই খাবার অন্য কারো কাজে আসতে পারে। খাবার অপচয় করবেন না, কোনোভাবেই খাবারের অপচয় করবেন না। দ্বিতীয়ত, এটিও একটি সমস্যা দেখা যায়, যখন প্লেটে অনেক খাবার বেঁচে যায় সেগুলো ওকে ডাস্টবিনে ফেলা বা সেগুলোকে ডিসপোজ করা, এগুলো অনেক কঠিন কাজ হয়ে যায়। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগের উপর অনেক বেশি বোঝা পড়ে এবং তাদেরকে অনেক বেশি কাজ করতে হয়। এই জন্য তাই অতিথিদের দায়িত্ব হবে জলসা সালানার এই 3 দিনে বা এই দিনগুলোতে খাবারকে বরকত মনে করে খাবেন, এগুলোকে নষ্ট করবেন না, অপচয় করবেন না। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের আদর্শ এমন ছিল, একবার তার খাবারের কোনো ব্যবস্থা করা যায়নি এবং ব্যবস্থাপকগণ ভুলে যান যে তার খাবারের ব্যবস্থা করতে হবে এবং তিনি কাজে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, যখন খাবার সম্পর্কে তিনি জিজ্ঞেস করেন তখন সবাই চিন্তিত হয়ে পড়ে, খাবার তো শেষ হয়ে গেছে। মসিহ মাউদ বলেন, চিন্তার কিছু নেই, দস্তরখান বা যেখানে লোকেরা বসে খাবার খেয়েছে সেখানে গিয়ে দেখো, যদি সেখানে রুটির কোনো টুকরো বেঁচে থাকে তাই নিয়ে আসো, বা কোনো সালান বা কোনো ঝোল থাকে নিয়ে আসো, আমি খেয়ে নেব। সুতরাং সেই ছেঁড়া রুটি টুকরো যা পড়েছিল তাই তিনি খেয়ে নেন সানন্দে। এটি ছিল মসিহ মাউদ আলাইহিসসালাম উত্তম আদর্শ যা আমাদের সামনে তিনি স্থাপন করেছেন। তাই সদা এই বিষয়টি মাথায় রাখবেন যে আমরা রিস্ক অপচয় করব না, রিস্ক অপচয় করা থেকে আমাদের বাঁচাতে হবে। একইভাবে যারা গোটানোর কাজ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন, তাদের জন্য স্বাচ্ছন্দ্য হবে। মহানবী বলেছেন যে তোমরা খাবার অপচয় করো না, খাবারের মূল্যায়ন করো এবং খাবার খাও, আর যাই তোমাকে দেওয়া হয় তা সানন্দে খেয়ে নাও। এই আদেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এটি অতিথিদের জন্য বিশেষভাবে এটি প্রযোজ্য, সেই সব অতিথির জন্য যারা এর উপরে আমল করে এবং তারা নিজেদের সঙ্গে বরকত নিয়ে যায়। কিন্তু এটি প্রমাণ করার জন্য প্রত্যেক অতিথিকে আদর্শ স্থানীয় হতে হবে। এমন অতিথি যারা বরকত নিয়ে আসবেন সেই অতিথিতে পরিণত হন। এমন অতিথি হবেন না যারা বাড়ির লোকদের জন্য দুশ্চিন্তা এবং পেরেশানির কারণ হন, বরং এমন অতিথি হবেন যারা তাদেরকে অতিথি সেবকের জন্য চিন্তা মুক্তির কারণ হবেন। জলসার আয়োজন আছে এবং ডিউটি প্রদানকারীরা ডিউটি দিচ্ছেন,
কিন্তু যারা জলসায় যোগদান করছেন এবং যারা কাজ করছেন সকল আহমদি এবং আমাদের সবার উদ্দেশ্য এবং লক্ষ্য এক। আমরা এখানে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের শিক্ষা এবং ইসলামের শিক্ষা অনুযায়ী নিজেদের নৈতিক, আধ্যাত্মিক এবং জ্ঞানগত সংশোধনের উদ্দেশ্যে এখানে এসেছি। তা ডিউটি প্রদানকারী হন বা অতিথি যেই হোক না কেন, সবার একই কাজ। এই উদ্দেশ্য অর্জনের জন্য চেষ্টা করুন। আপনারা অনেক সময় এমন পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয় যে খাবারে ঘাটতি পড়ে, কর্মীরা এবং লঙ্গরখানা এই চেষ্টাই করেন যে খাবারে যেন কোনো ধরনের ঘাটতি দেখা না দেয়, কিন্তু অনেক সময় বড় বড় সমাবেশে ধারণা ভুল হয়, পরিমাণ আন্দাজ করতে গিয়ে ভুল করে, তাই ঘাটতি দেখাও দিতে পারে। তাই এক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপদেশ সদা আমাদের মাথায় রাখতে হবে। তিনি বলেছেন, দুজন ব্যক্তির খাবার তিনজনের জন্য যথেষ্ট হতে পারে, আর তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হতে পারে। আরেক রেওয়ায়েতে এসেছে যে এক ব্যক্তির খাবার দুইজনের জন্য আর দুইজনের খাবার চারজনের জন্য। অতএব এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি কথা যা আমি পূর্বেও বলেছি তা হলো, ডিউটি প্রদানকারীদের জন্য আপনারা স্বাচ্ছন্দ্যের সৃষ্টি করুন। খাবারের মার্কি এবং অন্যান্য জায়গায় আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখবেন। এক্ষেত্রেও আমাদের স্বাচ্ছন্দ্যের বিধান করতে হবে। রাস্তাঘাটে এবং আপনারা যেখানে বসবেন সেখানে আবর্জনা ফেলবেন না। যেখানেই বসবেন খাবার খাওয়ার পরে অনেক মানুষ শখ করে খাবার ইত্যাদি খায়, বিস্কিট, চিপস, এগুলোর প্যাকেট এদিক ওদিকে ফালানোর পরিবর্তে আপনারা ডাস্টবিনে ফেলুন, যাতে যারা কর্মী বাহিনী আছে তাদের জন্য স্বাচ্ছন্দ্য হয় এবং কম সময় বেশি কাজ করে তারা ব্যবস্থাপনাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, আয়োজনকে সহযোগিতা করতে পারেন। এরপর আমরা বলেছি যে উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করতে হবে। কর্মীদেরও বলেছি আর অতিথিদেরও উচিত যে আপনারা উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করবেন। এক হাদিসে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে তারা যেন ভালো কথা বলে বা নীরব থাকে। যদি এমন সমস্যা হয় তাহলে রাগ করার পরিবর্তে, দুর্ব্যবহার করার পরিবর্তে আপনারা নীরবতা অবলম্বন করতে পারেন আর ইস্তেগফার করতে পারেন। একইভাবে শিশু কিশোরদের খাবারের ব্যাপারে আমি বলে দিচ্ছি, এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় মানুষ বাচ্চাদেরকে প্লেট ভরে খাবার দেয়, অথচ বাচ্চারা পুরো প্লেট খাবার খেতে পারে না, এর ফলে খাবার নষ্ট হয়, অপচয় হয়। এখানেও যেমনটি আমি পূর্বে বলেছি, খাবার নষ্ট হওয়া থেকে বাঁচাতে হবে আর বাচ্চাদেরকে অল্প অল্প করে ঢেলে দিন। যদি প্রয়োজন পড়ে বারবার তাদেরকে বেড়ে দিতে পারেন। জলসার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য এবং লক্ষ্য আপনাকে পূর্ণ করতে হবে এবং সেই আশিস এবং কল্যাণ লাভ করতে হবে এবং সেই আশিস এবং কল্যাণ নিজেদের ঝুলি পরিপূর্ণ করতে হবে যা এই জলসায় পাওয়া যায় এবং যে উদ্দেশ্যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জলসার প্রবর্তন করেছেন। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম এক ক্ষেত্রে এই কথাই বলেছেন, জলসায় বসে তোমরা নীরবে মনোযোগ দিয়ে জলসা শোনো, শুধু বক্তৃতা ইত্যাদি শুনবে, ভালো মন্দ দেখবে না, শুধু এই বিষয়টি দেখবে যে কথা উল্লেখ করা হচ্ছে বা বর্ণনা করা হচ্ছে তা আল্লাহ এবং রসুলের আদেশ অনুযায়ী এবং আমাদেরকে এর উপরে আমল করতে হবে, অনুশীলন করতে হবে। কে বলছে সেটি বড় কথা নয়, আর কিভাবে উপস্থাপন করছে সেটিও বড় কথা নয়। তিনি আলাইহিস সালাম বলছেন, সব ভদ্র মহোদয় মনোযোগ দিয়ে শুনুন, আমি আমার জামাত এবং আমার নিজের জন্য, আমার সাথে এটি পছন্দ করি, এটি চাই। বাহ্যিক যে বক্তব্য, কথাবার্তা, একে তোমরা পছন্দ করো না এবং সকল উদ্দেশ্য এবং লক্ষ্য শুধু এর উপরেই নির্ভর করো না যে বক্তা কত জাদুকরী বক্তব্য দিয়েছে, তার বক্তৃতায় কত জোর রয়েছে। আমি এতে সন্তুষ্ট হই না। আমি পছন্দ করি অকৃত্রিমতা, কেননা আমার স্বভাব এবং আমার প্রকৃতি, মানুষের স্বভাব এবং প্রকৃতির দাবি এটি।
যে কাজই করা হবে তা যেন আল্লাহর জন্য হয়, যে কথাই বলা হবে তা যেন খোদার খাতিরে বলা হয়। তিনি বলছেন মুসলমানদের মধ্যে যে বিভ্রান্তি দেখা দিয়েছে, বিকৃতি দেখা দিয়েছে, তার কারণ এটি, তারা বড় বড় কনফারেন্স, সম্মেলন করে, আঞ্জুমান করে, সংগঠন করে, বড় বড় বৈঠক হয় এবং বড় বড় বাগ্যী এবং বক্তা বক্তব্য দেয়, আর কবিরা তাদের জাতীয় কবিতা পাঠ করে এবং শ্রোতারা জয়ধ্বনি দেয়, কিন্তু হৃদয়ে এর কোনো প্রভাব পড়ে না। আর এইসব জয়ধ্বনির কারণেই পরবর্তীতে জাতি পতনের শিকার হয়। অতএব এই হচ্ছে সেই উত্তম শিক্ষা এবং নিষ্ঠার মান যা প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক আহমদীকে নিজেদের দৃষ্টিপটে রাখা উচিত। শুধুমাত্র আমরা শুধু জয়ধ্বনি দেওয়ার জন্য বা আমাদের পছন্দনীয় কথা শুনবো না, বরং আমরা শুনবো সব কথা আল্লাহ এবং তার রসুলের খাতিরে। আর এই উদ্দেশ্যে প্রত্যেক আহমদীর এখানে জলসাগাহে আসা উচিত এবং আপনারা এসেছেন। আমি বিশ্বাস করি, আশা রাখি, প্রত্যাশা আমার যে আপনারা এই উদ্দেশ্যে এসেছেন। যেমনটি মসিহ মাউদ বলেছেন, যে কাজই করবেন আল্লাহ তাআলার জন্য করবেন, আর যে কথাই বলবেন খোদার খাতিরে বলবেন। প্রত্যেক ব্যক্তিকে এই নীতি এবং আদর্শকে দৃষ্টিতে রাখতে হবে। এই সম্পর্কে মনে রাখবেন, আমরা আমাদের সময়গুলোকে জিক্রে এলাহিতে কাটাতে হবে। জলসা শোনার সময়ও নিজেদের জিহ্বাকে জিক্রে এলাহিতে রত রাখবেন। এরপর চলাফেরার সময় লোকদের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হবে তখন যেন আপনারা ধর্মীয় কথাবার্তাই বলেন, আল্লাহ তাআলার জিকিরের কথা যেন হয়। কোরআন এবং হাদিস এবং মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আবির্ভাবের উদ্দেশ্য এবং লক্ষ্য তা পূর্ণকারী কথাবার্তা যেন হয়। আল্লাহ তাআলার স্মরণ এবং ধর্মের খাতিরে দোয়া করার প্রতি যেন আপনাদের মনোযোগ নিবদ্ধ থাকে। জিক্রে এলাহি মানুষের খেয়াল ধারণাকে পবিত্র করে এবং এরপরে তাদেরকে আল্লাহ তাআলার আফজাল পুরস্কারাজির উত্তরকে বানিয়ে দেয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় খুব সুন্দরভাবে বলেছেন, আল্লাহ তাআলা কথা বলেছেন যে জিক্রে এলাহি করো, আর বেশিরভাবে যখন সমাবেশ হয় বা বৈঠক হয় তখন সেই বৈঠকে তোমরা জিক্রে এলাহি করো। এর উপকার কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেছেন যে উযকুরুল্লাহ ইয়াসকুরুকুম, যদি তোমরা জিক্রে এলাহি করো তাহলে খোদাও তোমাদের জিকির করা শুরু করবেন। যে ব্যক্তির জিকির খোদা করেন তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? যার মনিব তাকে স্মরণ করছে আর তাকে ডাকছে, এর চেয়ে বড় আর কি হতে পারে? জিক্রে এলাহি অনেক বড় নিয়ামত, অনেক বড় পুরস্কার। তিনি জামাতকে উপদেশ দিতে গিয়ে বলছেন, তোমরা কোনো পুরস্কার পাও বা না পাও, তোমরা জিক্রে এলাহিতে রত থাকো। আর কেননা এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এরপর আল্লাহ তোমাদের স্মরণে রাখবেন। আর যখন কোনো বান্দাকে আল্লাহ স্মরণে রাখেন তখন তিনি পুরস্কারবিহীন তাকে রাখেন না, তিনি অবশ্যই তাকে পুরস্কারে ভূষিত করেন। অতএব আল্লাহ তাআলার কৃপা রাজি লাভ করার জন্য এই বিশেষ দিনগুলোতে, এই জলসার বিশেষ দিনগুলোতে এই কথাগুলো বিশেষভাবে আপনারা স্মরণ রাখবেন এবং এর প্রতি মনোযোগ রাখবেন। জলসায় যোগদানকারী এবং প্রত্যেক কর্মী সবাই এই বিষয়গুলোর প্রতি মনোযোগ নিবদ্ধ রাখবেন যে আমাদেরকে নিজেদের জিহ্বাকে জিক্রে এলাহিতে রত রাখতে হবে। যখন এমনটি আপনারা করতে থাকবেন তখন এখানে এমন একটি সমাজ বা এমন একটি পরিবেশ গড়ে উঠবে যা নিশ্চিত রূপে সেই পরিবেশ যার উদ্দেশ্যেই এই জলসার আয়োজন করা হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেছেন, সবার গভীর মনোযোগ দিয়ে শোনা উচিত, পুরো অভিনিবেশ এবং মনোযোগ দিয়ে শোনো, কেননা এই বিষয়টি ঈমানের সাথে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে আলস্য, দুর্বলতা এবং অমনোযোগ অনেক মন্দ পরিণাম সৃষ্টি করে। যারা ঈমানের ক্ষেত্রে অলসতা দেখায় আর যখন তাদেরকে সম্বোধন করে কোনো কথা বলা হয় আর মনোযোগ দিয়ে তারা শোনে না, বক্তা যত উন্নত মানের বাগ্যী হোক না কেন তার বক্তৃতা তাদের উপরে কোনো প্রভাব ফেলে না। এরা এমন মানুষ যাদের সম্পর্কে বলা যেতে পারে তারা কান রাখে ঠিকই কিন্তু শোনে না, হৃদয় আছে কিন্তু তারা অনুধাবন করার শক্তি রাখে না। স্মরণ রাখবে যা কিছু বলা হচ্ছে এগুলো মনোযোগ দিয়ে গভীর অভিনিবেশ সহকারে শুনবেন, কেননা যারা মনোযোগ দিয়ে শুনে না তারা দীর্ঘদিন যদি কোনো এক উপকারী ব্যক্তির সাহচর্যে থাকে তারপরও তার কোনো উপকার হয় না। এই 3টি দিন
তখনই আপনাদের জীবনে উপকার বয়ে আনবে যখন আমরা মনোযোগ দিয়ে জলসায় উপস্থাপিত কথা শুনব এবং এর প্রতি আমল করার অঙ্গীকার করব এবং এজন্য আমাদের হৃদয়কে পবিত্র রাখার চেষ্টা করব এবং জিক্রে ইলাহিকে उसका खास असर भी आप पर होगा। দোয়া করতে থাকবেন, জিক্রে ইলাহি করতে থাকবেন, এর প্রভাব পড়বে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর সম্পর্কে গভীর চিন্তা উদ্রেক ঘটিয়েছেন। যদি তোমরা জলসার কার্যক্রম পুরো মনোযোগ দিয়ে না শোনো তাহলে তোমাদের এই জলসায় আসার কোনো উপকার নেই, কোনো লাভ হবে না। এই বিষয়টি আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের সংশোধন করা, আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করা, আমাদের আধ্যাত্মিক অবস্থাকে উন্নত করা, আর এই জন্য আমাদের পরিপূর্ণরূপে চেষ্টা করতে হবে। নৈতিকভাবে আমাদের নৈতিকতার মান বৃদ্ধি করতে হবে। আমাদের বন্ধু বান্ধব এবং ভাইদের জন্য আমাদের কোরবানি করার মনোযোগ নিজেদের মাঝে সৃষ্টি করতে হবে। এটি অনেক বড় পুণ্য। এই যে পরিবেশ একটি গড়ে উঠেছে যেখানে এত হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন, এটিও এমন এক সমাজ, এমন এক পরিবেশ, যদি এখানে এক পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেন তাহলে সেই অবস্থা এবং পরিবেশ গড়ে উঠবে যেখানে ভালোবাসা, প্রেম, প্রীতি, ভ্রাতৃত্ব এবং আমাদের মধ্যে বন্ধুপ্রতিম পরিবেশ গড়ে উঠবে, যেটি ইসলামী শিক্ষার একটা অনন্য দিক। এবং এর উপরে আমল করেই মানুষ আল্লাহ তালার দৃষ্টিতে সফল এবং কামিয়াব হতে পারে। তিনি তার অনেক বক্তব্যে এ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। জলসায় আগমনের একটি মূল উদ্দেশ্য হচ্ছে উন্নত নৈতিক চরিত্র, উন্নত নৈতিক গুণাবলী প্রদর্শন করা, এবং সব দিক থেকে এটি হওয়া উচিত। অনেক সময় ছোট ছোট বিষয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়, এমনকি অনেক সময় কর্মীদের মাঝেও ভুল বোঝাবুঝির কারণে ঝগড়া বিবাদ হয়। এমনটি হওয়া উচিত না। সবসময় আমাদের সুন্দর ব্যবহার করা উচিত, উন্নত মন মানসিকতা এবং উদারতার মনোভাব পোষণ করা উচিত। কর্মীরাও এদিকে দৃষ্টি দিবেন, আমাদের ব্যবহার যেন উন্নত হয় এবং সব অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য সদা চেষ্টা করতে থাকা উচিত। একইভাবে জলসার সময় আমি আরও কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, জলসার দিনগুলোতে আপনারা যেখানেই অবস্থান করুন না কেন, মসজিদে যান, বিশেষভাবে লন্ডনে বাইতুল ফুতু মসজিদে যান অথবা মসজিদ ফজলে যান, ইসলামাবাদে আপনারা যান বা এখানে হাদিকাতুল মাহাদিতে এসেছেন, আপনারা আপনাদের প্রতিবেশীদের দিকেও খেয়াল রাখবেন এবং নিজেদের উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবেন। রাস্তাঘাটের আইন কানুনের প্রতি খেয়াল রাখবেন। ভিড়ের কারণে অনেক সময় রাস্তা অতিক্রম করা সহজ হয়ে যায়। মানুষের ঘরের সামনে ময়লা ফেলবেন না। মহিলাদেরকে বলছি যে আপনারা হঠকারিতা না দেখিয়ে বাচ্চাদের, শিশুদের টেন্টে থাকুন, সেখানে যেন হইচই না হয়। অনেক সময় ছেলেমেয়েরা কমই হইচই করে, কিন্তু মহিলারা মনে করে তারা যেহেতু তাঁবুতে বা টেন্টে রয়েছেন তাই তারা কথা বলার অধিকার রাখেন। তাদের বিরত থাকা উচিত এমন বিষয় থেকে। বক্তৃতার প্রতি মনোযোগী হওয়া উচিত। যে অনুষ্ঠান প্রচার করা হয় তা মনোযোগ দিয়ে শোনা উচিত। তারা যদি নিজেরা দৃষ্টান্ত স্থাপন করেন, শিশুরাও মনোযোগ সহকারে শুনবে। কিছু মা আছেন যারা সন্তানদের তরবিয়ত করেন বা তাদের মনোযোগ আকর্ষণ অন্যদিকে ফেরানোর জন্য হাতে কিছু দিয়ে দেন, তো বাচ্চারা তখন নিজেদের খেলায় বা কাজে ব্যস্ত থাকে আর মায়েরা খুব সহজেই অনুষ্ঠান শোনেন। কিন্তু অনেকেই এমনও আছেন যারা কথা বলতে থাকে, তাই অন্যরা অভিযোগ করে তাদের বিরুদ্ধে। তো এই অভিযোগ যেন কখনো সৃষ্টি না হয়। তাদেরকে যখন বাধা দেওয়া হয় এবং মহিলাকে তারা রাগ করে, অথচ উভয় পক্ষের দোষ থাকে। কোনো কর্মী যদি কঠোর কিছু বলে থাকে, মেহমানও কঠোর উত্তর দিয়ে বিষয়কে আরও জটিল করে তোলে। তাই কোনোভাবে যেন জটিলতা সৃষ্টি না হয় এটি দেখতে হবে, বরং ভালোবাসা পরিবেশ গড়তে হবে। পার্কিং এবং অন্য সব ব্যবস্থা যা রয়েছে, অতিথিদের উচিত কর্মীদের সাথে সহযোগিতা করা, যেন সব কাজ খুব সহজে সুন্দরভাবে চলমান থাকে। অতিথিদের চতুর্পাশে দৃষ্টিও রাখা উচিত।
সন্দেহজনক কিছু দেখলে সংবাদ দিন। একে অন্যের প্রতি যদি দৃষ্টি রাখা হয়, দুষ্কৃতকারীও যদি কেউ থাকে সে ভয় পেয়ে যায়, আর দুষ্টুমি করার বা দুষ্কৃতির আশ্রয় নেওয়ার সে সাহস দেখায় না। তাই প্রত্যেক আগত ব্যক্তির এদিকে দৃষ্টি রাখতে হবে, পরিবেশকে নিরাপদ রাখতে হবে, পরিবেশের সুরক্ষার জন্য চতুর্পাশে দৃষ্টি রাখতে হবে। শৃঙ্খলার দায়িত্বে যারা আছে, যেই ব্যবস্থাপনা শৃঙ্খলার দায়িত্বে আছে, তাদের সাথে পুরো সহযোগিতা করা উচিত। কার্ড সবসময় নিজের কাছে রাখবেন, চেক করাবেন। যারা আবাসনে রয়েছেন, আপনাদের থাকার জায়গায় মূল্যবান কোনো জিনিস রেখে আসবেন না। নিরাপত্তার ব্যবস্থা আছে নিঃসন্দেহে, কিন্তু নিজেদের মূল্যবান সামগ্রী, টাকা পয়সা সাথেই রাখুন, যেন কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। আল্লাহ তাআলা করুণায় আপনারা সবাই জলসা থেকে উপকৃত হন, জলসার বরকত থেকে কল্যাণমণ্ডিত হন। এখান থেকে যখন ফিরে যাবেন, নিজেদের ঝুলি পরিপূর্ণ করে আপনারা ফিরে যান। আল্লাহর ফজল এবং কৃপা ভাজন হন, খোদার কৃপা ভাজন হয়ে ফিরে যান। আল্লাহ তাআলা জীবনে সবসময় আপনাদের প্রতি এবং আপনাদের প্রজন্মের উপর যেন কৃপা বাড়ি বর্ষণ করেন। আহমদিয়তের এক উপকারী সত্তা হিসেবে আপনারা পৃথিবীতে জীবন কাটান। আপনাদের আওলাদ এবং সন্তান সন্ততিও এবং উপকারী এবং কল্যাণকর সত্তা হিসেবে যেন পৃথিবীতে বিরাজ করে, কিয়ামত পর্যন্ত যেন এই ধারা অব্যাহত থাকে। শেষের দিকে বলবো আমি, অন্যান্য বছরের ন্যায় এবছরও বিভিন্ন বিভাগের প্রদর্শনী রয়েছে, তথ্যবহুল প্রদর্শনী আছে, এগুলো দেখার চেষ্টা করুন। এক জায়গায় সব প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বুক স্টলের অনেক নতুন বইও এসেছে, সেখানে যান, বইয়ের দোকানে যান। আপনার বিরতির সময় শুধু বাজারেই ঘোরাফেরা করবেন না, শুধু বাজারেই ক্রয় বিক্রয় করলে হবে না, বরং এই আধ্যাত্মিক ভান্ডার থেকেও, আধ্যাত্মিক খাবার থেকেও লাভবান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে তৌফিক দেন। পানি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.